পরিচয় দিতে হইলে তালুর উপরে দুইটা নোক্তা লইতে লাগবো। সাত আলোর পরিচয় দিতে হইলে তালুর উপরে তিনটা নোক্তা লইতে লাগবো। জিম তালুর পরিচয় দিতে হইলে পেটের মধ্যে একটা নোক্তা লইতে লাগবো। কিন্তু আল্লাহ এমন এক হুরুফ দিয়া বানাইছেন যে হুরুফটা তার পরিচয় নিজে দিতে পারে, অন্যর সাহারা লয় না। অন্য সাহারা লয় না, নিজে নিজের পরিচয় দিতে পারে। আল্লাহ ডাক দিলে ও মুহাম্মদ আমার প্রিয় নবী, আমি এমন মজবুত হুরুফ দ্বারা কলমা বানাইব আর আমার নাম আর তোমার নাম মিলাইয়া দিব। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ক্ষমতা নাই ওই কলমা দ্বারা জুদা করিত আলাদা করিলাইত। আল্লাহ রাব্বুল আলামিন কলমা বানাইয়া নবীজিরে খুশি করে যখন পাঠাইয়া দিলাম, এমন এক কলমা দিলা, ওই কলমা পড়ি আমরা ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার মধ্যে কন্ডিশন আছে, চাই তুমি যুবক কিংবা মুরব্বী হও, এই কলমার মধ্যে কন্ডিশন আছে। কন্ডিশন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার এক মানবো, তোমার এক মানবো, আল্লাহ তোমার এক মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মাদের যে শরীয়ত আছে ওই শরীয়ত মোতাবেক আমার জীবন চালাইবো। মুহাম্মাদের যে শরীয়ত আছে ওই শরীয়ত মোতাবেক আমার জীবন চালাইবো। এখন আমার মন করা চালাইলে হইতো না, আল্লাহই কইতো আদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহি রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষকে ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমার কাছটা কি আনবারে দুইটা বস্তু আমি জমিনে পাঠাইলাম, ওই দুইটা বস্তু আমি জমিনে পাঠাইলাম, ওই দুইটা বস্তুর ইত্তেবা করিও। ওই দুইটা বস্তুরে যখন তুমি তাই মারি লিবাই, জমিনে তোমার শান বাড়িয়ে দিব, জমিনে তোমার পাওয়ার বাড়িয়ে দিব, জমিনে তোমার ক্ষমতা বাড়িয়ে দিব। قد جاءكم من الله نور وكتاب مبين। দুই বস্তু বানাইলাম, এর মধ্যে সর্বপ্রথম قد جاءكم من الله نور، ও নূর দি মুরাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন। আর কিতাব যে কিতাবুম মুবিন দি মুরাদ হইল কুরআন, আল্লাহর কালাম। আমি নবী পাঠাইলাম শুধু তোমাদের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য রহমত বানাইয়া আমার প্রিয় নবীকে পাঠাইলাম। আর 23 বছরে আমার কালাম কিতাব আমি আমার রাসূলের উপরে নাজিল করলাম। আর ওই রাসূলের উপরে নাজিল করিয়া আমি তোমাদের কাছে দুইটা বস্তু পাঠাইলাম। আর ওই দুইটা বস্তু কইতাম ফারিকুম ফিল জান্নাহ, ওই দুইটা বস্তু হলো ফারিকুম ফিল জান্নাহ, সহি রাস্তা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইশকের পরওয়ানা সিদ্দিক বিলাল সফিরা সহিলেন কতই যন্ত্রণা, নাই রে তাদের তুলনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मदीने में हमको बुला लो জমিনটা কি জাওয়াত করে আমার ভাইরা এমন এক জায়গা যে জায়গাটা হলো মাটির বিছানা আমরা সবাই জানি তো মাটির বিছানা সবচাইতে পাওয়ারফুল তোমার কাছে সম্পদ তোমার যে ঈমান ও ঈমানটা হলো সবচাইতে পাওয়ারফুল বস্তু এমন এক কলমা যে কলমাটা তুমি নিজে গাওয়াই দিছো নিজে সাক্ষী দিছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল গাওয়াই দিছো মজবুত আকারে থাকা লাগবে যে কলমা পড়ছো ওই কলমারে তুমি মজবুত আকারে পাকড়িতে লাগবে চক্ষু বন্ধ করিয়া দেখো তোমার সবচেয়ে মায়ার যে আওলাদ সবচেয়ে মায়ার আওলাদ ও আওলাদে কইব যতলব্ধি করো কবরে উঠিয়া জনতার নামাজ পড়িলাও নামাজের টাইম ঠিক করিলাও গোসল করাইলাও সবচেয়ে মায়ার আওলাদ এর লাগে আমি বিভিন্ন মাহফিলে কই যে আওলাদরে অতিরিক্ত মায়া করি আওলাদের সামনে অতিরিক্ত মায়া করি না আওলাদরে দেখাইয়া বেশি অংশে যদি মায়া করো তাহলে ও আওলাদের সর্বপ্রথম তোমার মেইন রুম থেকে 12 রুম দিব সর্বপ্রথম নারাজ হইবা না সবার আওলাদের লাগে মায়া আছে আমার দ্বারা আমার মা বাবার মায়া থাকবে আপনারা আওলাদের লাগে মায়া থাকবে কিন্তু সবচেয়ে বেশি যারা আওলাদরে দেখাইয়া মায়া করে আওলাদের মহব্বত আর আওলাদের দেখাইয়া করে ও আওলাদের সর্বপ্রথম কারণে মেইন রুম থেকে বাইর করিয়া বাইরের রুমে নেনে কইছে আর সবচেয়ে ফিতনা পছন্দের মানুষটা কোনগুলো মানুষ যেগুলো মানুষ আওলাদের শিকার হয়ে গেছে আওলাদের শিকার যারা হয়ে গেছে এই আওলাদের শিকার করনেওয়ালা মানুষ সবচেয়ে বরবাদির মাঝে সবচেয়ে চিন্তার মাঝে সবচেয়ে বড় বিপদের মাঝে আওলাদের শিকার যারা হয়ে গেছে এর লাগে বাবারা ভাইরা আওলাদ এক নিয়ামত কি আওলাদ রে আপনি আপনার নাম ধরে ডাকবা যে নাম রাখছো নো নাম ধরে ডাকবা বাবা হইয়া ডাক দিবা না আর মা হইয়া ডাক দিবা না আপনার ছেলেরে আপনি বাবা কইবা না আপনার মেয়েরে আপনি মা কইবা না বলকে মায়াদারি ডাক হইলো বাবা মা ঠিক নেই মায়াদারি মা কিন্তু না যে নাম রাখছো ও নাম ধরে তুমি ডাক দিও যে নাম শরীয়ত মোতাবেক রাখছো তুমি ও নাম ধরে তোমার আওলাদরে ডাকিও ও নাম ধরে তোমার ছেলেরে ডাকিও ও নাম ধরে তোমার মেয়েরে ডাক দিও মা কইয়া ডাক দিও না বাপ কইয়া ডাক দিও না মা কইয়া ডাক দিলে এর উপর তোমার বিচারও লাগে দিব বাপ কইয়া ডাকলে এর উপর তোমার বিচার করবে তোমার ছেলে তোমার বিচারও লাগে দিব কিন্তু আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন আল্লাহ রাসূলের বলছেন আমি জানি না তখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আরজ করি আপনারা কিয়ামতের নিশানি কইন কিয়ামতের নিশানি কইন না তখন আল্লাহ রাসূল ডাক দিলেন ও আমার সাহাবায়ে কেরাম ও আমার মায়ার সাহাবায়ে কেরাম যেদিন তোমরা দেখবাই পৃথিবীর মাঝে আওলাদের তার মা বাবার নাফরমানি করেন আওলাদের তার মা বাবার নাফরমানি গেছে আওলাদের তার মা বাবার জড়িয়ে করেন আওলাদের তার মা বাবার জমিনে বেইজ্জত করেন আওলাদের তার মা বাবার জমিনে জলিল করেন সেই দিন জানিও কিয়ামত আর বেশি দূরে নাই বলকে কিয়ামতটা তোমার অতীত সামনে আই গেছে অতি করিব হয়ে গেছে এখন বেশি অংশে আওলাদে মা বাবার নাফরমানি করতরা বেশি অংশে নাফরমানি করতরা এর লাগিয়া বাবারা ভাইরা আওলাদ পাইছো আওলাদ হিসাবে চলাইবা আপনি বাপ হইছেন বাপ হিসাবে চলবা টেকালা ছেলের পক্ষে আপনি যাইবা না আপনার ছেলের টেকা আছে একজন 3 ছেলে হোক আর 5 ছেলে হোক আপনার 5 জন ছেলে আর একজনটাই টেকা আছে আপনার টাকালার পক্ষে যাইবা না 5 জন ছেলে থাকলে যদি তাহলে 5 জনকে বরাবর আপনি মানে দিবা 5 জনকে বরাবর ইনসাফ করবা আপনার মেয়ে 3 জন থাকলে বরাবর ইনসাফ করবা কারণ বরাবর ইনসাফ দেখবো আপনার ফায়দা আপনার ইজ্জত আপনার বরকত যখন আপনার 5 জন ছেলের আপনি তাওয়াক্কুল রাখবা বিশ্বাস রাখবা কারণ নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে হিংসা করে
দিছে। নমরুদ এত বড় বাদশা আছে, এত বড় পাওয়ারফুল আছে, এত ক্ষমতাওয়ালা আছে। নমরুদে তার রাষ্ট্রের মাঝে হুকুম করে দিছে, আমি ইব্রাহিমরে জ্বালাইতাম লাকড়ি সামদা দেব। আমি ইব্রাহিমরে জ্বালাইতাম লাকড়ি এবং সামদা দেব। সামদা দেব ইব্রাহিমরে জ্বালাইতাম। তখন নমরুদের ওই রাষ্ট্রের মাঝে মহিলা বল কিংবা পুরুষ বল, পুরুষ বল আর মহিলা বলে মিলিয়া তারা লাকড়ি বল জমা করছিল। আর লাকড়ি বল জমা করিয়া নমরুদের সিংহাসনের সামনে নিয়ে রাখি দিছিল। নমরুদে প্রকাণ্ড বড় একটা গর্ত করছে, আর ওই গর্তের মধ্যে লাকড়ি বল পালানি আরম্ভ করছে। আগুন ধরাইছে কিতাব সাক্ষী, ওই আগুনের উপর দিয়া পাখি পর্যন্ত উড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে না। উপরে দিয়ে একটু বেশি দাও দাও আগুনে করে গর্জন করে ও গর্জনের উপরে দিয়ে পাখি পর্যন্ত উড়িয়ে যাইতে পারছে। নমরুদের হুকুম করলো ইব্রাহিম রে দাও দরিয়া নিয়ে আগ্নির কুণ্ডের মাঝে পালাও। কিন্তু ইব্রাহিম রে আগুনের কুণ্ডের মাঝে পালানি তো সম্ভব নাই। ইব্রাহিম রে দরিয়া লইয়া আগুনের দ্বারা যাওয়া তো সম্ভব নাই, কারণ ইব্রাহিম নবুয়তি শক্তি দিয়া জমিনের মাঝে বই গিলা। নবুয়তি শক্তি দিয়া জমিনের মাঝে বই গিলা। আর আগুনে এত বেশি মানে লাফালাফি করে জানলা গিয়া একটু লইয়া জানলা করে নাই, যাই কোনি বলছেন নমরুদের রাষ্ট্রের মাঝে একজন মানুষ আছে, ওই মানুষটা একটা বুদ্ধি বাইর করছিল, যে বুদ্ধিটা কিভাবে ইব্রাহিমরে আগুনের কুণ্ডের মাঝে পালানো যায়। এই বুদ্ধিটা বাইর করিয়া যখন নমরুদের ডাক দিল, আমি তো একটা বুদ্ধি বাইর করছি, একটা প্রচেষ বাইর করছি, ওই প্রচেষের মাধ্যমে ইব্রাহিমরে আগুনের কুণ্ডের মাঝে পালানো যাইব। কি আমরা তো সবাই জানি খাবার হয়েছে ও ঘর ঘর করতে সময় পেইন যখন করে দিয়ে উঠে যায়, এটা এক পাগল নেই, এটা বলে ডেঞ্জারি ভাষা বুঝিয়া ও বুদ্ধি বাইর করছে। বাইর করিয়া কইছে, ও নমরুদ, ইব্রাহিম রে পালাইবার একটা বুদ্ধি, আর কোনো বুদ্ধি নাই। ইব্রাহিম রে আগুনের কুণ্ডের মাঝে যদি পালাইতে হয়, তাহলে ইব্রাহিম রে ও বুদ্ধি করিয়া আগুনের কুণ্ডের মাঝে পালা। এখন নবুয়তি শক্তি দিয়ে জমিনের মাঝে বই গিলা, ইব্রাহিম রে তো তোলা সম্ভব হয় না। কি করা যায়, কি করা যায়? নমরুদে বুদ্ধি দিল, রহমতের ফেরেশতা কোন আল্লাহর ফেরেশতা কোন জমিনে নামি গেছিল, এর লাগি ইব্রাহিম রে জমিন থেকে উঠানি সম্ভব নাই। ও হে কি করলো, পুরুষ এবং মহিলা দুইজনকে লেঙ্গা করিয়া 40 জোড়া ওই জায়গার মাঝে ছাড়ি দিল, আর পোশা গলা জিনিস সকল ওই মাটির মাঝে ছাড়া আরম্ভ করে দিল। আল্লাহর রহমতের ফেরেশতা বলে আর থামতে পারলে না। পোশা গলা উলঙ্গ মানুষ দেখিয়া আস্তে আস্তে নমরুদে যে মাটির মাঝে পালানি আরম্ভ করছে, ওই মাঠ ছাড়িয়া রহমতের ফেরেশতা গুলো উপরে দিয়ে উঠে গেলা। আল্লাহ গিয়া বাড়িঘরের মাঝে কোনোদিন পোষা রসা জিনিস পালাইয়া রাখিও না, বাড়িঘরের মাঝে কোনোদিন উলঙ্গ মানুষ রাখিও না। খেয়াল করিও বাবারা বাইরা, পেশাব পায়খানা করতে একটা নির্ধারিত জায়গা বানাইও। পেশাব পায়খানা করতে বাড়ির চতুর্দিকে করিও না। রহমতের ফেরেশতা তোমার বাড়ির মাঝে ঢুকতা নাই, আর রহমতের ফেরেশতা যদি তোমার বাড়িতে না ঢুকল, তাহলে রহমতের ফেরেশতা না ঢুকার কারণে তোমার বাড়ির লড়াই ঝগড়া বন্ধ হইত না। বাড়ির ঘরের মাঝে যে ঘর আপনি নির্মাণ করবা, বাসা করো কিংবা জমটাই কিংবা ছেলে পর করো, আপনার ঘরের মাঝে যে লেবাস থাকবো, যে কাপড় থাকবো, ওই কাপড় বলে জায়গার মাঝে জমাইয়া রাখবা না। গান্দা কাপড় বলে জায়গা জমাইয়া রাখবা না। বিছানা আছে, বিছানার কাপড় বল তুমি এক জায়গার মাঝে জমাইয়া রাখিও না। যদি পোশাক গন্ধ বাইর হয়ে যায়, তাহলে রহমতের ফেরেশতা তোমার ঘরের মাঝে ঢুকতা নাই। ঘরের মাঝে যে মহিলা বল থাকবা, ওই মহিলা বল যখন মাথার চুল পালাই দেন, মাথার কাপড় পালাই দিল, আর চুল বাইর করে লাইল, আর চুল বাইর করার পরে রহমতের ফেরেশতা বল বাগা আরম্ভ করে দে। খেয়াল করবা, আদানের সময় শয়তান বাগা জায়গা পায় না। শয়তান আদানের আওয়াজ যতটুকু যায়, শয়তান দৌড়ানি থাকে। যখন একটা ঘরের মাঝে প্রবেশ করলো, আর প্রবেশ করিয়া দেখে একটা মহিলার মাথার মাঝে কাপড় নাই, ও শয়তান ওই মহিলার মাথার চুলের মাঝে ঢুকি যায়।
বিছানার মাঝে ওঠার পরে যখন ফজর আযান হইব উঠিবাই, ওঠার সঙ্গে সঙ্গে তোমার বিছানাটা তুমি জমাইয়া সুন্দর করে রাখিও, ফাইট করিয়া। বিছানার মাঝে কোনো গন্ধগির জিনিস রাখিও না, বিছানার মাঝে কোনো গান্দা কাপড় রাখিও না, ঘরের কোনার মাঝে কোনো গান্দা কাপড় রাখিও না। গরু বাচ্চা যদি তাকে পেশাব পায়খানা করলে, এখন তোর জামানার বিভিন্ন কাপড় বাইরে হইছে, এই বিভিন্ন কাপড় তুমি ঘরের কোনার মাঝে রাখিও না। বাবারা মায়েরা, তোমার বাড়ি দুর্গন্ধ বানাইবা, রহমতের ফেরেশতা ঢুকতে নাই। আর রহমতের ফেরেশতা যদি না ঢুকোই, তাহলে লড়াই ঝগড়া করবাই, ফিতনা ফসাদ করবাই, কেস মোকদ্দমা করবাই, লম্বা হইব যে জীবন বাকি আছে, ওই জীবনটা তোমার বরবাদের মাঝে, ওই জীবনটা তোমার ফিতনা ফসাদের মাঝে যাইব গিয়া। আমার ভাইরা, নমরুদে যখন পোশাকগুলা ফালানি আরম্ভ করে দিল, উলঙ্গ মহিলা এবং পুরুষ করিয়া যখন ছাড়ি দিল, রহমতের ফেরেশতা গুলো উঠে গিলা। আর বুদ্ধিমানে বুদ্ধি বাতাইয়া দিছিল, ইব্রাহিম আলাইহিস সালাম রে ওই সরকার পিতার মাঝে রাখিয়া ধাক্কা মারলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডর মাঝে পড়ে গিলা। যে মানুষটাই বুদ্ধি বানাইয়া দিছিল, যে মানুষটাই বুদ্ধি বানাইয়া দিছিল, মাটিয়ে ধরে নিছে, মাটিয়ে ধরার পরে নিচে দিতে আরম্ভ করছে, নিচে দিব কিয়ামত পর্যন্ত ওই মানুষটারে মাটির নিচে দিব, মাটিয়ে টাবাইতো নাই। তিনজন মানুষরে মাটিয়ে ধরছিল, এর মাঝখানে দুইজনকে ছাড়ি দিছে মাটিয়ে, একজনকে কিয়ামত পর্যন্ত ছাড়তো নাই। ওই মানুষটা হইল যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মাঝে পালাইবার লাগিয়া বুদ্ধি বাতাইয়া দিছিল। এর লাগি জমিন মানুষরে ভালো বুদ্ধি দিও, খারাপ বুদ্ধি দিও না। যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি ভালো বুদ্ধি দিও, খারাপ বুদ্ধি দিও না। খারাপ রাস্তা তুমি মানুষরে দেখাইও না, খারাপ রাস্তা তুমি মানুষের আওলাদরে নিয়ে তুলিয়া দিও না, খারাপ রাস্তার মধ্যে তুমি মানুষরে তুলিয়া দিও না। খারাপ রাস্তার মধ্যে যদি তুলিয়া দিও তাহলে আল্লাহ বড় নারাজ হয়। আর তোমার যে বংশ আছে ওই বংশরে আল্লাহ জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিতর মধ্যে রাখি দিব। জমিনে যদি তুমি পারো তাহলে তোমার আকল যদি ভালো থাকে, ওই ইলম দিয়া ওই আকল দিয়া মানুষের নেক বুদ্ধি দিও, খারাপ বুদ্ধি দিও না। মানুষের সুন্দর বুদ্ধি দিও, খারাপ বুদ্ধি দিও না। মাটিয়ে নেওয়া আরম্ভ করছে, কিয়ামত পর্যন্ত নিচে দিয়ে দিব। হারুনরে যখন মুসা আলাইহিস সালামে বলছিলা, ও হারুন, তোমার এত সম্পদ, ওই সম্পদের জাকাত তুমি দেও। মুসা আলাইহিস সালাম বলে, মুসা আলাইহিস সালাম তোমার যে সম্পদ আছে ওই সম্পদটা তুমি জাকাত দাও। কারণ ডাক দিছেন, ও মুসা, তুমি আমার জাকাত দিতে, আমার সম্পদ আমি দিতাম নাই। যখন তাকাব্বুরি করছে, বড়াই করছে, বড়াই করার পরে মাটিয়ে ধরে নিছে, মাটিয়ে ধরার পরে ৭০,০০০ বছরের রাস্তা যাওয়ার পরে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে ডাক দেওয়াইছিলা যে যাও কারুনকে জিজ্ঞাসা করিও তার জবানার নবীকে, তার জবানার নবীকে, যদি তার জবানার নবীর নাম কই নিতে পারে তাহলে কারুনকে পার মাটির নিচে দিয়ে নেওয়া এরা কামাইয়া তুই আই দিও। আর ফেরেশতায় ডাক দিলা, ও কারুন, ও কারুন, তোমার জবানার নবীর নাম তুমি কইতে পারবে না। কারণে ডাক দিল, ও আল্লাহর ফেরেশতা, আমার জবানার নবীর নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ মাটির ডাক দেন, ও মাটি, তুমি কারুন দে আর মাটির নিচে দিও না, ও জায়গা দামাইয়া রাখি দিও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা দিলাইলা, মদিনার দিকে রওনা দিলাইলা, কুরাইশ কুফার বলে হুকুম করিলা, মুহাম্মদ রে যে দরিয়া দিতে পারবাই, মুহাম্মদ রে যে পাকড়িতে পারবাই, মুহাম্মদ রে যে গ্রেফতার করতে পারবাই, তার একটা বড় পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে কুফারে কুরাইশ বল বাইরে গিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার চকুর সামনে দেখি আর একজন কুফারে মক্কা হাতের মধ্যে তরবারি নিয়া আর গোলা নিয়ে আমরা দিকে আইতাম, আমরা কি করতাম, কি করতাম, আমরা কি করতাম?
আল্লাহ রাসূল ডাক দিলা, ও আমার বন্ধু আবু বকর, তুমি চিন্তা করিও না। যখন গে আমার সামনে আইব, সামনে আওয়ার পরে একটা কথা আমার সামনে দিয়ে বাড়িতে পারত নাই। তখন পরিবাই গেল, হরিব আমার করে আল্লাহ রাসূলের ডাক দিলা, ও মাটি, তুমি বুড়ার সাইডটা পর মানে ধরিলা। মাটিতে হুকুম করছে, ও মাটি, তুমি বুড়ার সাইডে পাও ধরিলা। হুকুম করার সাথে সাথে মাটির সাইডটা বুড়ার সাইডটা পাওয়ার মানে পাকড়ি নিল। পাকড়ার পরে ওই মানুষটা বুড়ার উপরে কিন্তু বড় চালাক মানুষ আছেন। মুহাম্মদের ডাক দিল, ও মুহাম্মদ নবী, ও মুহাম্মদ নবী, তুমি মাটি রেখো, আমার বুড়ার পাউটা ছাড়ি দিত, আমার বুড়ার পাউটা ছাড়ি দিত। তুমি মদিনা পৌঁছা পর্যন্ত আমি ও জায়গার বলে পাড়া দিব। আর কুপ্পারে মক্কা যদি এই রাস্তা দিয়াল, তাহলে আমি কইমু মুহাম্মদ নবী এই রাস্তা দিয়ে গেছেন না। কইম সুবহানাল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মানুষটা বড় চালাক আছেন। আল্লাহ রাসূলের ডাক দিছে, আল্লাহ নবী, তুমি মাটি রেখো, ছাড়ি দিত, আর ছাড়লে যতক্ষণ পর্যন্ত আপনি মদিনার রাস্তা দিয়ে যাইবা, আমি ওই জায়গার মধ্যে পাড়া দিব। আর যেই নাই বাইন্ডে ওই মুহাম্মদ নবী এই রাস্তা দিকেছে। মানুষটা বড় চালাক আছিল, দুইজনে ছাড়ি দিছে। 2 নম্বর আমি যে জায়গা পড়েছিলাম, ওয়ামিলুস সালিহাত, ওয়ামিলুস সালিহাত, তুমি নেক আমল করতে, আল্লাহর হুকুম রে মানতে আর নেক আমল করতে। প্রথম তো ঈমান আছে।